আরে স্যার ওই বিষয় হচ্ছে স্যার ওই ওইটা ভাবতেছিলাম তো স্যার। থাক, আর বসে বসে ঘুমানোর পর জবাব দিতে হবে না। গেটটা খোলো, আমি বেরোবো। স্যার বলেন কি স্যার, এত রাত্রে আপনি বাইরে যাবেন, কোনো অসুবিধা নাই তো স্যার? তুমি বেশি কথা বলো। যাও, গেটটা খুলে গাড়িটা মুছে দাও। রাস্তা বন্ধ করে দাও। এই গাড়িটা খুব সাবধানে মুছো। Hey, clean the car. Careful. স্যার ঘটনাটা কি? গাড়ির ভিতরে থেকে কে জানি কথাবার্তা বলতে আছে। ওটা রেকর্ড করা কম। এই গাড়িতে এরকম আরো অনেক ফাংশন আছে। এই গাড়িতে এমন অনেক অপশন আছে যেগুলো ঢাকা শহরে আসতে 1 10 বছর লাগে। তাইলে তো স্যার একটা কথা কই কিছু মনে করবেন না তো? বলো। এই ঢাকা শহরের যা খাসুরি অবস্থা, তার মধ্যে তো আপনার এই গাড়ির একটা 12টা বেজে যাবে স্যার। কেমন? এই ধরেন লাখ লাখ রিক্সা চলে পাগলা কুত্তার লাহান, এর মধ্যে আপনার গাড়িটা কেমনে ভালো থাকবো এই চিন্তাই তো আমি মরতেছি স্যার। তাহলে তো তোমাকে আমাকে এই গাড়ি ক্যারিকেচারটা একটু দেখাতে হবে। হ্যাঁ? এই গাড়িটা খুব সাবধানে মুছো। ধরো, জি স্যার। এটা ধরো। এই হুইল বেঞ্চটা দিয়ে গাড়িটাকে জোরে একটা আঘাত করো। এইটা আপনি কি বলেন স্যার? কি বলেন মানে? এটা দিয়ে গাড়িটাকে একটা আঘাত করো। আপনার কথা আমি বুঝতে পারতেছি না স্যার। আরে ইডিয়েট, এটা দিয়ে গাড়িটাকে একটা বাড়ি মারো। আপনার মাথা ঠিক আছে তো স্যার? মারো। সত্য মারুন স্যার। আরে Go. You shut up. Little closer. So thanks of you. আমাকে ধন্যবাদ দেবার অর্থ? এই যে আমাকে লিফট দেওয়ার জন্য ব্রেক করছলা তাই? আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমি আপনার বয়ফ্রেন্ড। আমি মোটেও আপনাকে লিফট দেবার জন্য দাঁড়াইনি। আমার সিডি প্লেয়ারে একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে, সেই জন্য আমি দাঁড়িয়েছি। কিন্তু কি আশ্চর্য জানেন, এই সিডি প্লেয়ারে কোনো ডিস্টার্ব হওয়ার কথা না, কারণ এটা অত্যন্ত দামি একটা গাড়ি। ওমা তাই? এই গাড়ির দাম কত? দাম না জানলেও চলবে, শুধু এটুকু জেনে রাখুন, দেখতে সাধারণ হলেও এটি একটি অসাধারণ গাড়ি। ও মা, ওয়াও। ওভাবে হাত দেবেন না। আপনার হাতে যদি কোনো ধাতব রিং থাকে, তাহলে এই গাড়ির ইলেকট্রিক সার্কিট বোর্ড আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। Is it fact? ইয়েস, Oh, really? You are great. আই এম গ্রেট ফর মাই ভেহিকেল। কোথায় যাবেন? উঠুন। Okay, thanks a lot. প্রথমে বলুন আপনাকে কোথায় ড্রপ করতে হবে। আমার বাসায়। আপনার বাসার ঠিকানাটা বলবেন? ধানমন্ডি, রোড নং 5 and হাউস নং 5. বাহ, সুন্দর ঠিকানা তো। রোড অ্যান্ড হাউস সেম,
5 and 5 555। আপনি তো সুন্দর করে কথা বলতে জানেন। তুমিও খুব সুন্দর করে কথা বলো। আপনি কি অনেকদিন পশ্চিমবঙ্গে ছিলেন নাকি? কেন বলো তো? এই যে প্রথম সাক্ষাতে একজনকে তুমি করে বলছেন। তুমি অপরিচিত হলে কোথায়? তোমার সাথে পরিচিত হয়েই তো কথা বলা শুরু করলাম। অবশ্য আমার নামটা এখনো জানা হয়নি। আমার নাম হেমন্তী। এটা আমার দাদার দেয়া নাম। বাহ, সুন্দর নাম। আমার এই গাড়িটার একটা নাম দেবো ভাবছি। তাই নাকি? তাহলে আমার নামটাই দিয়ে দাও। আমার নামটা কি খারাপ? না, একদম না। আচ্ছা, তোমার গাড়ির এসিটা বন্ধ কেন? একটু অন করো না প্লিজ। এসি তো অন করাই আছে। তোমার গাড়ির ইঞ্জিন থেকে একটা পতপত শব্দ হচ্ছে, খেয়াল করেছো? হ্যাঁ, তাই তো। কিন্তু কিসের শব্দ বুঝতে পারছি না তো। আমি কিন্তু বুঝতে পারছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ইঞ্জিন সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। না জানলে বুঝলাম কেমন করে? তাহলে বলুন। তোমার গাড়ির রেডিয়েটরে পানি শেষ হয়ে গেছে, তাই ইঞ্জিন হিট হয়ে ফ্যান বেলটা তাপে ছোট হয়ে গেছে। এভাবে আর কিছুক্ষণ ড্রাইভ করলে তোমার গাড়ির ইঞ্জিন সিজ করবে। অসম্ভব। এই গাড়িতে আগামী 1 বছরের মধ্যে রেডিয়েটরের পানি কমার কোনো কারণ নেই, কারণ এতে অটো ওয়াটার কুলিং সিস্টেম ফিট করা আছে। শোনো, ইঞ্জিন একটা যন্ত্র, আর এটা পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। আর তোমার ভুলে গেলে চলবে না, তুমি এখন রাস্তায় আছো। তোমার অ্যাক্সিডেন্টের জন্য অন্য কারো জীবনহানি হতে পারে। এখন আমার প্রথম কাজ হচ্ছে তোমার কথা যে ভুল সেটা প্রমাণ করা। আমি এখন পরীক্ষা করব। ইয়েস ইউ আর। আমার গাড়িটা বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনি একটু বসুন, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। तूने मोरा जिगर I wanna get to know ya
এক্সকিউজ মি, এটা কি হেমন্তীদের বাসা? হ্যাঁ ও কি বাসায় ফিরেছে? হ্যাঁ ফিরেছে। ধন্যবাদ এটা জানার জন্যই। আমি আসি, খোদা হাফেজ। দাঁড়াও, হেমন্তী এই গভীর রাতে কিভাবে বাসায় ফিরলো সেটা জানার আগ্রহ নেই তোমার? না মানে তুমি উপরে উঠে এসো। তুমি হেমন্তীকে গাড়িতে তুলেছিলে ওখানটাই আজ থেকে 5 বছর আগে হেমন্তীর গাড়ি চাপায় মৃত্যু হয় এবং প্রতি বছর এই রাতে একজন যুবক তোমার মতো এসে কাহিনী বলে। তাই নাকি? হ্যাঁ বাবা, সেজন্যই প্রতি বছরই এ রাতটি আমার বিনিদ্রায় কাটে বেলকনিতে পায়চারি করে। আমার একমাত্র মেয়ে হেমন্তী, ও ছিল সবার চোখের মণি। প্রচন্ড মেধাবী এই মেয়েটির এভাবে গাড়ি চাপার মৃত্যু হবে আমরা কোনোদিনও ভাবিনি। ও দেখছি কালচারাল ফিল্ডে খুব সাকসেসফুল ছিল। হ্যাঁ বাবা, ওই দেখো ওর কৃতিত্বের স্মৃতিগুলো কেমন জল জল করে তাকিয়ে আছে। আমি এখন যেতে চাই। ঠিক আছে, তবে সাবধানে গাড়ি চালাবে বাবা। তোমাদের অসাবধানতার কারণে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমি আসি।